لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার সন্তান সন্ততির চেয়ে, পিতা মাতার চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবা। আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি কি তোমার নিজের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল জানায় দেন, ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের চেয়ে তো আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। কোন ব্যক্তি যদি রাসূলকে পরিপূর্ণ ভালো না বাসতে পারে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর, রাসূলকে কেন ভালোবাসতে হবে? রাসূলকে কেন মহব্বত করতে হবে? এর আগে আমি আর আপনি একটা বিষয় ক্লিয়ার করি। বিষয়টা হলো, মহব্বত, ভালোবাসা জিনিসটা কি, এটা আমাকে আপনাকে জানতে হবে। মহব্বত শব্দের আবিধানিক অর্থ হলো আল মাইলান, কারো দিকে ধাবিত হওয়া, কারো দিকে ধাবিত হওয়া। পারিভাষিক অর্থে মহব্বত বলা হয় আল মারগুবু, আল মাইলু ইলা শাইইল মারগুব। পছন্দনীয় কোনো জিনিসের দিকে দিল ধাবিত হওয়াকে মহব্বত বলা হয়। তাহলে মহব্বত মানে পছন্দনীয় কোনো জিনিসের প্রতি দিল ধাবিত হওয়া। এই মহব্বতটা হলো দুই ধরনের। মহব্বতটা কয় ধরনের বলেন? দুই ধরনের। এক নাম্বার মহব্বত হলো মহব্বতে আকলি, দ্বিতীয় নাম্বার মহব্বত হলো মহব্বতে তাবিঈ। এক নাম্বার মহব্বত মহব্বতে আকলি, অর্থাৎ বিবেক তাড়িত কারণে ভালোবাসা। কাউকে বিবেক বলে ভালোবাসতে, এই জন্য ভালোবাসতে হয়। যেরকম ভাবে আমি আপনাদের এখানে বয়ান করতেছি, আমি আপনাদের হুজুর, এই জন্য অনেকে আমাকে ভালোবাসে। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে, পীর, আউলিয়া, বড় বড় উলামায়ে কেরামদেরকে ভালোবাসা হয় কিসের কারণে? বিবেকতাড়িত কারণে, যে না, ইনি আল্লাহওয়ালা মানুষ, একে ভালোবাসতে হবে। দ্বিতীয় নাম্বার মহব্বত হলো মহব্বতে তাবিঈ, যেটা বাহ্যিক কারণে ভালোবাসতে হয়, বিবেকের তাড়নায় নয়। যেরকম ভাবে সন্তান সন্ততিকে পিতামাতা ভালোবাসে, পিতামাতাকে সন্তান সন্ততিকে ভালোবাসে। এখন একজন পিতা সন্তানকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটা একজন আলেমকে বাসে না। একজন আলেমকে যেভাবে ভালোবাসে, বুজুর্গ মানুষকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটা সন্তান সন্ততির ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এখন আমি আর আপনি যে আল্লাহর রাসূলকে ভালোবাসবো, আমাদের এই ভালোবাসাটা কোন মানের ভালোবাসা হওয়া দরকার? কোন মানের ভালোবাসা হওয়া দরকার? বিবেকতাড়িত কারণে ভালোবাসা, নাকি প্রকৃতপক্ষে তাকে আত্মীয় স্বজন যেভাবে ভালোবাসে রক্তের সম্পর্কের কারণে সেভাবে ভালোবাসা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে আল্লাহর রাসূলকে দুভাবে ভালোবাসতে হবে, কিন্তু সর্বপ্রথম ভালোবাসা হবে মহব্বতে আকলি, বিবেকতাড়িত কারণে ভালোবাসা। এরপরে এটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে ভালোবাসাটা আত্মীয় স্বজনের চেয়েতেও গভীর হবে। এভাবে ভালোবাসতে হবে, যার দৃষ্টান্ত উপস্থাপন করেছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে চলে গেছেন। কোন এক কারণে শত্রুরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং সাহাবায়ে কেরামদেরকে সহ পরাজিত করেছে। কোন এক ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহর রাসূল বিপদের ভিতরে পড়লেন। সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেল, কাফেররা আল্লাহর রাসূলের প্রতি আক্রমণ শুরু করে দিল। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি দৌড়ে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে নিজের সিনাটাকে লাগায় ফেললেন আর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আপনার ডাল হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহার শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত শত্রুর একটা আঘাত আপনার শরীরে লাগতে দেব না। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা যায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে ৭২টার উপরে জখম হয়েছে তলোয়ার এবং তীরের। আল্লাহর রাসূলের মৃত্যুর খবর যখন পুরো এলাকায় ছড়ায় গেল, একজন মুসলিম মহিলা আল্লাহর রাসূলের খোঁজ নেওয়ার জন্য আসলো। কাফেরেরা বলতে লাগলো, তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে, চাই না তা শুনতে, বলো কেমন আছেন আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। একজন মহিলা তার সন্তান সন্ততি স্বামী সব কিছু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মানুষ তাকে খবর দিচ্ছে, তোমার সব কিছু ইন্তেকাল করে গেছে, তোমার সব কিছু শেষ হয়েছে। মহিলা বলে, আমি এই সমস্ত কিছুর খবর শুনতে চাই না, শুধু আমাকে বলো আমার নবী কেমন আছে। তাহলে এই যে এই ভালোবাসাটা কি শুধু আত্মীয়তার সম্পর্কের কারণে হওয়া সম্ভব? শুধুমাত্র রক্তের সম্পর্কের কারণে হওয়া সম্ভব? সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে একজন মহিলা তার দুধের বাচ্চাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দিলাম, যুদ্ধে নিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবিয়া, যুদ্ধের ময়দানে টাটকা যুবকের প্রয়োজন, যারা রণকৌশল সম্পর্কে জানে, যারা তীর চালাতে পারে, তলোয়ার চালাতে পারে এবং ঘোর দূর করতে পারে, ঘোড়া চালাতে পারে। এই দুধের শিশু বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি কাজ করব? মহিলা সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে এমন হতে পারে শত্রুর আঘাতে আপনার ডাল কখনো ভেঙে যেতে পারে। যখন শত্রুর আঘাতে আপনার ডাল ভেঙে যাবে তখন যেন শত্রু আপনার উপর আক্রমণ করতে না পারে, ডাল হিসাবে আমার সন্তানকে আপনি ব্যবহার করবেন। এরপরেও যেন আপনার শরীরের ভিতরে শত্রুর আঘাত না লাগে। একজন মহিলা তার দুধের বাচ্চাকে দিয়ে দিচ্ছে আল্লাহর রাসূলকে ডাল হিসেবে ব্যবহার করার জন্য। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, একজন মানুষ আর একজন মানুষকে কতটুকু ভালোবাসলে এমন কাজ করতে পারে, নিজের কলিজার টুকরা সন্তানকে দিয়ে দেয়, লালন পালন করার জন্য নয়, যুদ্ধের ময়দানে ডাল হিসেবে ব্যবহার করার জন্য। এই জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? এই জন্য সাধারণত মানুষ একজন মানুষকে ভালোবাসে 4 কারণে। বলেন কয় কারণে? 4টা কারণে একজন আর একজন মানুষকে ভালোবাসে। 4 কারণ ব্যতীত অন্য কোনো কারণে কেউ কাউকে ভালোবাসে না। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নাম্বার হলো জামাল। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে হয়তো সেই ভালোবাসাটা সৌন্দর্যের কারণে হবে, তাকে দেখতে বড় সুন্দর লাগে, চেহারা বড় সুন্দর, এই জন্য তাকে ভালোবাসে। 2 নাম্বার হলো কামাল। কোন ব্যক্তির চেহারা সুন্দর নয়, তার চেহারা বেশি সুশ্রী নয়, কিন্তু তার ভিতরে এমন কিছু গুণাগুণ এবং বৈশিষ্ট্য আছে যে গুণাগুণ এবং বৈশিষ্ট্যগুলো মানুষের অত্যন্ত পছন্দনীয়, এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে। 3 নাম্বার হলো নওয়াল। কোন মানুষ কোন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে নয়। কোন ব্যক্তির হয়তো সৌন্দর্য নাই, তার ভিতরে কোনো যোগ্যতাও নাই, কিন্তু সে কখনো এই ব্যক্তিকে ইহসান এবং অনুগ্রহ করেছিল। এই ইহসান এবং অনুগ্রহের কারণেও একজন আর একজন মানুষকে ভালোবাসে। আমি একটা বিপদে পড়েছি, বিপদের মুহূর্তে আপনি আমাকে কি করলেন? 5 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করলেন। তো এই যে একটা সাহায্য আপনি আমাকে করলেন, এটার কারণে অনেক সময় কি হয়? ভালোবাসা তৈরি হয়। এই জন্য প্রবাদ বাক্যের ভিতরে আসছে, আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ হলো অনুগ্রহের গোলাম। এই জন্য 3 নাম্বার হলো একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে।
দয়া এবং অনুগ্রহের কারণে। চতুর্থ নাম্বার, কোন মানুষকে ভালোবাসতে পারে রক্তের সম্পর্কের কারণে। এই চারটা ব্যতীত অন্য কোনো কারণে কেউ কাউকে ভালোবাসে না। এক নাম্বার হলো জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? সৌন্দর্যের কারণে যে মানুষ মানুষকে ভালোবাসে শুধু তাই নয়, বরং অনেক ক্ষেত্রে সৌন্দর্যের কারণে পশু পাখিরা পর্যন্ত পাগল হয়ে যায়। আমি আর আপনি যদি খেয়াল করি, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। যখন 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ণিমার চাঁদ খ খ করে জ্যোৎস্না দেয়, তখন আমি আর আপনি যদি আকাশে লক্ষ্য করি, দেখতে পাবো অনেক পাখি তাদের বাসা ছেড়ে চাঁদের সৌন্দর্যে পাগল হয়ে আকাশে ঘুরতে থাকে। না থাকে না? সৌন্দর্যের কারণে ভালোবাসা হয়। শুধু পাখিগুলো নয়, অনেক সময় আমি আর আপনি যখন মোমবাতি জ্বালাই, কুপি জ্বালাই, বাতি জ্বলে, অনেক সময় দেখবেন এই পাখি, এই ঘাস ফড়িং, বিভিন্ন ধরনের পোকামাকড় এই আলোর প্রেমে পাগল হয়ে নিজের জান পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। এই জন্য সৌন্দর্যের কারণে ভালোবাসা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। আর ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়ার কারণে মিশরের সুন্দরী মহিলারা তাদের হাত কেটে ফেলেছে। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি ভালোবাসতে চায় সৌন্দর্যের কারণে, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, একটু জোরে বলেন কাকে? আল্লাহর রাসূলকে। কারণ আল্লাহর রাসূল সবচেয়ে সুন্দর। এটা আমার কথা নয়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও পৃথিবীর মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমার সূর্যের চেয়ে আমার সূর্য হাজার গুণ উত্তম। ওয়া শামসুন নাসি তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। পৃথিবীর মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর না হতেন, তাহলে কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শের কখনো পড়তেন না। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনিন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনিন। ও নবী, ও আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে এমন সুন্দর করে তৈরি করেছেন, লাম তারাকাতু আইনিন, আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনিন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। আপনার চেয়ে সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ আপনাকে সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে তৈরি করেছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কেমন যেন আল্লাহ আপনাকে সেভাবে তৈরি করেছে যেভাবে আপনি তৈরি হতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা আপনাদেরকে কি বলবো? শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম, হৃদয়ের মণিকোঠায় একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম, একটা সূরত মনের কোঠায় ভাসিয়ে নিতাম, আর মনে মনে বলতাম, আফসোস আমিও যদি এমন হতে পারতাম। কিন্তু তার মতো হওয়া তো কখনো সম্ভব নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকড়ানো। তিনি যদি কখনো চুলের ভিতরে তুল দিয়ে আছড়াতেন, মনে হতো যেন মৃদু মন্দ বাতাস ঢেউ খেলে যাচ্ছে।
তার কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। তার চোখের নিচে ছিল যেই পাপড়ি ছিল এক একটা গোলাপের, ফুটন্ত গোলাপের পাপড়ির ন্যায়। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, তার চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাক ছিল সরু, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচেই ছিল সেই সরু চিকুন গোফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, পুরা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো। মনে হতো যেন পৃথিবীর বুকে বিজলি চমকিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল কখনো যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরাম 1 মাস পরেও যদি সেই রাস্তা দিয়ে যেতেন, তাহলেও সেই সাহাবায়ে কেরাম রাসূলের গায়ের জান্নাতি সুঘ্রাণ তারা পেতেন। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, আম্মা জানেরা অপেক্ষা করতেন রাসূল কখন ঘরে ফিরবে। আল্লাহর রাসূল যখন ঘামাট্ট শরীর নিয়ে ঘরে ফিরত, কপালের ভিতরে জমে থাকা মুক্তোর দানার মতো ঘামগুলো তারা শিশি এবং বোতলের ভিতরে ভরে রাখত। কেন ভরে রাখত? ঈদে বা অনুষ্ঠানে অথবা কোনো অনুষ্ঠানে তারা যেন ঘামগুলোকে খুশবু হিসেবে ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ। তার সূরত ধারণ করা অসম্ভব, কিন্তু তার সিরাত হলো অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহর রাসূলের সূরত ধরতে পারবে না পুরো পৃথিবীর মানুষ চেষ্টা করলেও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সিরাত হলো আমাদের জন্য অনুপম আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, আমি আমার হাবিবের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তিনি এসেছিলেন ধরার বুকে এই জন্য, যেমন ভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাসূল কেমন সুন্দর ছিলেন। তাহলে আমি বলতেছিলাম, কোন ব্যক্তি যদি সৌন্দর্যের কারণে আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাহলে সবচেয়ে বেশি সুন্দর হলো আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পাগল ছিলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল ছিলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমার ভিতরে ধনাঢ্য মহিলাদের ভিতরে একজন মহিলা ছিলেন। তার বাবার নাম হলো খুয়াইলিদ। খুয়াইলিদ যখন ইন্তেকাল করে, তার সমস্ত সম্পদের মালিক খাদিজাতুল কুবরা হয়ে যায়। খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য তিনি একজন ব্যক্তিকে ঠিক করেন, তার নাম হলো মাইসারা। জোরে বলেন, তার নাম কি? মাইসারা। এই মাইসারাকে ঠিক করেন তার পিএস হিসাবে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য। মাইসারা কিছুদিন ব্যবসা বাণিজ্য পরিচালনা করার পর আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে এসে বসে, ও খাদিজা, তোমার ব্যবসা আমার একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়, এই জন্য তুমি আমার সাথে একজন সহযোগী দিয়ে দাও। খাদিজা মক্কাতুল মুকাররমার ভিতরে এলান করে দিল, আমার ব্যবসা দেখাশোনা করার জন্য একজন বিশ্বস্ত লোক চাই। তথ্য নিয়ে জানতে পারল, মক্কার ভিতরে একটা এতিম বাচ্চা আছে, একটা এতিম সন্তান রয়েছে, তার নাম হলো মুহাম্মদ। এই ব্যক্তি সম্পর্কে খাদিজা শুনেছেন, এই বালক নাকি জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে নাই, এই যুবক নাকি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই যুবক নাকি জীবনে কোনোদিন ওয়াদা খেলাফি করে নাই। খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, এমন সন্তানই তো আমার ব্যবসা পরিচালনার জন্য দরকার। খাদিজাতুল কুবরা তার ব্যবসার ভিতরে তাকে নিয়োগ দিয়ে দিল, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। কিছুদিন যাবার পর খাদিজাতুল কুবরা যখন তার আয় এবং ব্যয়ের হিসাব টান দিল, টান দেওয়ার পরে দেখে অসম্ভব রকমের প্রফিট তার ব্যবসার ভিতরে আসছে। খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেল, এত ব্যবসায়ী লাভ সে কিভাবে পেল? ইতিপূর্বে যা কখনো সে পায় নাই। এবার তার বিশ্বস্ত গোলাম মাইসারাকে ডেকে বলে, ও মাইসারা, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি,
আমার এই ব্যবসায়ী কাফেলা নিয়ে তুমি সিরিয়ায় চলে যাবা, সাথে বালক মুহাম্মদকে নিয়ে যাবা, এবং তোমার যেই দায়িত্ব সেটা হলো তুমি সব সময় বালক মুহাম্মদের প্রতি নজর রাখবা, তার সাথে রাস্তার ভিতরে কোন কোন ঘটনা ঘটে সেগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাকে বলবা। মাইসারার সাথে করে এবং মুহাম্মদ দুইজন ব্যবসায়ী উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা হলো। দীর্ঘদিন যখন ব্যবসা বাণিজ্য শেষ করে আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে ডেকে বলে, ও মাইসারা, তোর কাছে আমি জানতে চাই না আমার ব্যবসায় কত টাকা লাভ হয়েছে, এই বিষয়েও জানতে চাই না আমার ব্যবসায় কত টাকা লোকসান হয়েছে। আমি শুধু তোকে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করেছিস কিনা আমার কাছে হিসাব দে। এবার মাইসারা ডেকে বলে, ও খাদিজাতুল কুবরা, যে বালকের সাথে আমাকে ব্যবসায়ী কাজে পাঠিয়েছো এই বালক সাধারণ কোনো বালক নয়। আমরা যখন ব্যবসায়ী কাফেলা নিয়ে রাস্তায় বের হলাম, আমি লক্ষ্য করলাম প্রখর রোদের ভিতরে আমরা যখন ঘামার্ত শরীর নিয়ে রাস্তা চলছি, প্রচন্ড রোদের তীব্রতায় যখন আমাদের শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে, টপ টপ করে যখন জমিনের ভিতরে ঘাম গড়িয়ে যাচ্ছে, আমি লক্ষ্য করে দেখলাম বালক মুহাম্মদের মাথার উপরে আসমানের এক ফালি মেঘ ছায়াদান করে যায়। কুবরা, মুহাম্মদ সম্পর্কে তোমাকে আমি কি বলবো, যা বলবো তা কম হয়ে যাবে। ও খাদিজাতুল কুবরা, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছি, একটা জায়গায় গিয়ে ব্যবসায়ী কাফেলা বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। আমি লক্ষ্য করলাম মুহাম্মদ একটা মরা গাছের নিচে গিয়ে বসলো। বসার সাথে সাথে গাছটার ভিতরে পাতা পল্লবে ভরে গেল। শুধু তাই নয়, এই পাতা পল্লবগুলো মুহাম্মদের পায়ে গিয়ে সালাম করতে শুরু করে দিল। ও খাদিজা, মুহাম্মদের বিষয়ে আমি তোমাকে কি বলবো, মুহাম্মদের বিষয়ে তোমাকে আমি কি বলবো। আমরা যখন ব্যবসায়ী কাজ সম্পন্ন করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতে শুরু করি, আমরা যখন এক এলাকা থেকে অন্য এলাকায় যাই, যেই এলাকা থেকে বিদায় নিয়ে চলে যাই, এই এলাকার যুবক, বৃদ্ধ, নওজোয়ান, ছোট ছোট বাচ্চারা এমন ভঙ্গিমায় মুহাম্মদের বিরহে কান্না করে, মনে হয় যেন তাদের সন্তান সন্ততি দুনিয়া থেকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। একজন মানুষ ব্যবসা করতে আসলে সে কি দীর্ঘদিন থাকে এলাকায়? দীর্ঘদিন থাকে না। কিন্তু মুহাম্মদের আচার আচরণ ব্যবহার এমন সুন্দর, তার কথাবার্তা এমন সুন্দর, এলাকার মানুষগুলো তার প্রেমে পাগল হয়ে যায়। এলাকার মানুষগুলো তার বিরহে কান্না করতে শুরু করে। ও খাদিজা, এমন হাজারো ঘটনা আমি তোমাকে বলতে পারি মুহাম্মদের ব্যাপারে। মুহাম্মদ কোনো সাধারণ ব্যক্তি নয়। খাদিজাতুল কুবরা তার চাচা আবু তালেবের কাছে বিবাহের পয়গাম পাঠালেন। খাদিজার বিশ্বস্ত বান্ধবী নাফিসা গিয়ে যখন মুহাম্মদের বিবাহের ব্যাপারে, খাদিজাতুল কুবরার বিয়ের ব্যাপারে যখন তার চাচা আবু তালিবের কাছে বিবাহের পয়গাম পাঠায়, বিবাহ বাইতুল্লাহর সামনে মোহর ধার্য করে সম্পন্ন হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বৈবাহিক সম্পর্ক শুরু করে। দীর্ঘ 15 বছর পর যখন মুহাম্মদের ঘর থেকে 4টা কন্যা সন্তান এবং 2টো ছেলে সন্তান হয়, হঠাৎ করে আম্মা জান খাদিজাতুল কুবরা লক্ষ্য করে আমার স্বামী মুহাম্মদ আমাকে আর আগের মতো ভালোবাসে না। আগের মতো আর ভালোবাসে না, ভালোবাসা কেমন যেন মলিন হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে কেমন যেন একা একা থাকে, আমার সাথে মিশতে চায় না। হঠাৎ করে একদিন গভীর রজনীতে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার পাশে নাই। আল্লাহর রাসূলের বয়স তখন 40 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর। খাদিজাতুল কুবরা চিন্তিত হয়ে গেল। মক্কার অলিতে গলিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলো। বাইতুল্লাহর সামনে গিয়ে বলে, ও বাইতুল্লাহ, আমার স্বামী কই? জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়ায় বলে, ও জাবালে আবি কুবাইস, আমার স্বামী কই? মক্কার অলিতে গলিতে ঘুরে পাগলের মতো ছুটে তার স্বামীকে পায় না। যখন সমস্ত জায়গা থেকে নৈরাশ হয়ে বাইতুল্লাহর সামনে এসে বসে কান্না করছে গভীর রজনীতে, এই দিক থেকে আল্লাহর রাসূল পিছন থেকে এসে খাদিজার মাথার ভিতরে হাত বোলায় আর বলে, ও খাদিজা, এত গভীর রাতে তুমি এখানে কি করো? তুমি কেন এখানে বসে কান্না করো?
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনি যখন আমাকে বিবাহ করেছেন তখন আমার বয়স ছিল 40 বছর, আপনার বয়স ছিল 25 বছর। আপনি তো আমাকে দেখে শুনেই বিয়ে করেছেন। আমাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘ 15 বছর অতিবাহিত হওয়ার পর কেন আপনি আর আমাকে আগের মতো ভালোবাসেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও খাদিজা, হুব্বিবা ইলাইয়াল খালা, আমার কাছে কেমন যেন নীরবতা ভালো লাগে, একা একা থাকতে ভালো লাগে, মানুষের সাথে মিশতে কেমন যেন আমার আর আগের মতো ভালো লাগে না। এই জন্য আমি এক রবের সন্ধানে রয়েছি। ও খাদিজা, আমি আমার রবের সন্ধান পাই, এরপরে তোমার সাথে সময় দেব। ও খাদিজা, আমি জাবালে আবি কুবাইস নয়, আমি জাবালে রহমতের ভিতরে আল্লাহর সন্ধান পেয়েছি। আমি আমার রবের সাথে পরিচিতি অর্জন করি, এরপরে তোমার সাথে আমি সময় দেব। খাদিজাতুল কুবরা ডেকে বলে, স্বামী আমার, আপনি আপনার রবের সাথে পরিচিত হন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে একটু বলে যান কোথায় গেলে আপনাকে আমি পাবো। আপনি যেখানে যাবেন সেখানে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে একটু বলে যান যাতে করে সেই স্থানে গিয়ে আপনার খাবার, আপনার পানিগুলো আমি পৌঁছে দিতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, বাইতুল্লাহ থেকে সোজা পূর্ব দিকে 2 কিলোমিটার যাবা, সেখানে গিয়ে একটা পাহাড় দেখবা, পাহাড়টার নাম হলো জাবালে রহমাত। জাবালে রহমাতের 1 কিলোমিটার ওঠার পরে সেখানে একটা গর্ত আছে, তার নাম হলো গারে হেরা। আমি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকি, তুমি যদি সেখানে যাও, সেখানে গিয়ে আমি নবীর সন্ধান পাবা। এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের উপর ওহী অবতীর্ণ হয় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর। আল্লাহর রাসূল গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় থাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা 2 বেলা আল্লাহর রাসূলের কাছে খাবার পৌঁছে দেয়। ও মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, একজন মহিলার বয়স যখন 55 বছর হয়, তার শরীরে কি অনেক শক্তি থাকে নাকি দুর্বল হয়ে যায়? আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 55 বছর। আম্মা জান তার স্বামীর জন্য 2 বেলা খাবার নিয়ে যায়। এমন রাস্তা যেটা পাহাড়ি রাস্তা, আমি আর আপনি বুঝবো না, যারা হাজী সাহেব আছে তারা দেখেছে কেমন কঠিন রাস্তা। সোজা রাস্তায় যদি আমি আর আপনি দিনে 3 কিলোমিটার চলি, আমার আপনার শরীরের অবস্থা কেমন হয়? আম্মা জান খাদিজাতুল কুবরা গেছেন 3 কিলোমিটার, আসছেন 3 কিলোমিটার। দিনে যদি 2 বার যান তাহলে আপ ডাউন হয় 12 কিলোমিটার। 12 কিলোমিটার রাস্তা খাবার এবং পানি নিয়ে একজন মহিলা পাহাড়ি রাস্তা সফর করা সহজ কথা নয়, কিন্তু আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে খাদিজা এই কষ্ট অনুভব করেছে। সুবহানাল্লাহ। খাদিজার কাছে কিছু মনে হয় নাই, স্বামীর মহব্বত, ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা এত মহব্বত করেছে, আল্লাহর রাসূলও তাকে মহব্বত করেছে। আর খাদিজা আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তার বান্দিকে ভালোবেসেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। এসে আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আল্লাহর রাসূল বলেন, ফাখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নাল জাহাদ। আমি যখন জিবরাইলকে এই কথা বললাম আমি পড়তে পারি না, জিবরাইল আমাকে তার বুকের সাথে ধরে এমন ভাবে চাপ দিয়ে ছেড়ে দিল, মনে হচ্ছে যেন আমার রূহটা বের হয়ে যাবে। এভাবে 3 বার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5টা আয়াত অবতীর্ণ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয়ে গেল। রাসূল থরথর করে কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে চলে গেলেন। দরজায় নক করে বলেন, ইয়া খাদিজা, দরজা খোলো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, কম্বল দ্বারা ঢেকে দাও। আম্মা জান যখন কম্বল দ্বারা ঢেকে দিলেন, সেটা তো নিয়ন্ত্রিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বলে, ও খাদিজা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই সান্ত্বনা দেয়, এই কথাটা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের ভিতরে, বুখারী শরীফের ভিতরে নিয়ে আসছেন। বুখারী শরীফের ভিতরে তিনি সর্বপ্রথম যে অধ্যায় কায়েম করেছেন, বাবু কাইফা কানা বাদাউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে ওহীর বর্ণনাটুকু তিনি দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেয়, কাল্লা, ও রবুল, ও রাসূল, ও নবী আমার, স্বামী আমার, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাহমিলু কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা ব্যবহার করেন। ওয়াতুকরিউদ যায়ফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি অসহায় লোকদের বোঝা বহন করেন, গরিবদের সাহায্য সহযোগিতা করেন। আর যে সমস্ত ব্যক্তি এই সমস্ত কাজ করে, আল্লাহ কখনো এই সমস্ত ব্যক্তিকে লাঞ্ছিত করতে পারে না। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা মুহাব্বত করেছে, স্বামী হওয়ার কারণে, নবী হওয়ার কারণে, তার সৌন্দর্যের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছে যে ভালোবাসা বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহর রাসূলের কাছে খাবার নিয়ে গেছে। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা গারে হেরার নিচে গিয়ে দেখে একজন নওজোয়ান যুবক দাঁড়ায় আছে। আম্মা জান খাবার নিয়ে উপরে উঠলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, প্রতিদিন খাবার নিয়ে আসি, কোনো মানুষ দেখি না, কিন্তু আজকে কাকে যেন পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও খাদিজা, এ মানুষ না, এ হলো জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছে। কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন খাদিজা আপনার জন্য খাবার এবং পানি নিয়ে আসছে। ইদা আতাক্কা, যখন সে আপনার কাছে আসবে, ফাসাল্লিমহা মিন্নি ওয়া মিন রাব্বিহা, আমার পক্ষ থেকে এবং খাদিজার রবের পক্ষ থেকে আপনি তাকে সালাম জানায় দিবেন। শুধু তাই নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আপনার পবিত্র জবান দ্বারা খাদিজাকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করেছে। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? মহাব্বতের জন্য। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাহলে কিসের কারণে ভালোবাসতে পারে? সৌন্দর্যের কারণে ভালোবাসতে পারে। আল্লাহর রাসূলের সৌন্দর্য এমন ছিল, যেই সৌন্দর্যের বর্ণনা করে আমি আর আপনি শেষ করতে পারবো না। এটা হলো সৌন্দর্য, জামাল। দ্বিতীয় নাম্বার বলেছিলাম, কোন মানুষকে ভালোবাসার দ্বিতীয় নাম্বার কারণ হলো কামাল, পরিপূর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেমন কামাল দান করেছিলেন, পরিপূর্ণতা দান করেছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আমার রাসূলের ভিতরে রেখে দিয়েছি। এখান থেকেই বোঝা যায় রাসূলের ভিতরে পরিপূর্ণতা কেমন ছিল, কামালাত কেমন ছিল, যোগ্যতা কেমন ছিল, যেই যোগ্যতা আল্লাহর পরে অন্য কারো ছিল না, যা আল্লাহর রাসূলের ছিল। তাহলে কোন মানুষ যদি দ্বিতীয় কারণে কাউকে ভালোবাসে, কামালাতের কারণে, জ্ঞান বুদ্ধির কারণে, তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। তৃতীয় নাম্বার হলো, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসার তৃতীয় নাম্বার কারণ হলো নাওয়াল, অর্থাৎ ইহসান, দয়া বা অনুগ্রহ। আল্লাহর রাসূল আমাদের উপরে কেমন দয়া করেছেন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির উপরে দয়া করে নাই, তার ইহসান এবং অনুগ্রহ শুধু মানুষের উপরে ছিল না, বরং তার ইহসান এবং অনুগ্রহ পশু পাখির উপরে পর্যন্ত ছিল। এক সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেন, একজন লোক
পিপাসা অবস্থায় পানি পান করার জন্য কূপের ভিতরে নেমেছে। কূপ থেকে যখন উঠেছে রাস্তা চলতে শুরু করেছে, গিয়ে দেখে একটা কুকুর জিহ্বা বের করে ফেলেছে পিপাসার কারণে। লোকটা অত্যন্ত দয়াময় হয়ে আবার কূপের ভিতরে আসছে, সেখান থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পশু পাখির উপকার করলেও কি আল্লাহ তাকে ভালোবাসে? বলে হ্যাঁ, কোন জীবজন্তুর প্রতি যদি কোনো মানুষ দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া করে। এমন অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান এবং অনুগ্রহ আমাদের প্রতি কেমন ছিল। ও মেরে দোস্ত, আল্লাহর রাসূলের জীবনের এমন কোনো অংশ নাই যে অংশের ভিতরে তিনি আমাদেরকে স্মরণ করেন নাই, এমন কোনো অংশ নাই যে অংশের ভিতরে আমাদেরকে ভুলে গিয়েছেন। আল্লাহর রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হয় তখন তিনি আমাদেরকে স্মরণ করেছেন। সূরাতুদ দুহা যেদিন অবতীর্ণ হয়, আল্লাহর রাসূলের উপরে সূরা দুহা অবতীর্ণ হওয়ার সময় একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াতের অর্থ হলো অচিরেই আপনার রব আপনাকে এত পরিমাণে দিবে যে আপনি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন সূরা দুহা অবতীর্ণ হয়, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মাঝে আসেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে থামায় দিয়ে বলেন, ভাই জিবরাইল, তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইতে চাই। বলে কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, লান আরবা হাত্তা ইয়াকুনা উম্মাতান ওয়াহিদাতান ফিন্নার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ততক্ষণ পর্যন্ত রাজি এবং খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় ঘনিয়ে আসছে, রাসূল দুনিয়া থেকে চলে যাবে। এবং একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মালাকুল মউত সালাম দিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। মালাকুল মউতকে জিজ্ঞাসা করে, আইনা আখি জিবরাইল, ও মালাকুল মউত, আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইল কোথায়? মালাকুল মউত উত্তর দেয়, লাকিতু ফি সামাইল উলা। মালাকুল মউত উত্তর দেয়, জিবরাইল আমিনের সাথে আমার প্রথম আসমানে দেখা হয়েছিল, এখন কোথায় আছে আমার জানা নাই। একটু পরে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূলের সালাম দিয়ে যখন উপস্থিত হয়েছে, দেখে জিবরাইল আলাইহিস সালাম কান্না করে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ডেকে বলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কেন কান্না করেন? আপনার চোখে পানি কেন? এখন তো আপনি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আপনার পরম বন্ধুর কাছে চলে যাবেন। এখন তো আপনার কান্না করার কথা না। আল্লাহু ইয়ান্তাদিরু, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করেছে, আপনি চলে যাবেন। জীবনে যত কষ্ট করেছেন সব কষ্ট ভুলে যাবেন, আল্লাহর কাছে আপনি চলে যাবেন, এখন কান্না কেন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার কান্নার কারণ সেটা তোমাকে পরে বলি, আগে তুমি বলো, লিমা তাবকি, তুমি কেন কান্না করো? আমার কান্নার কারণ পরে বলি, তোমার কান্নার কারণ আগে বলো। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2,24,000 পয়গম্বর, 114 জন রাসূলের কাছে আমার ওহী নিয়ে আসা যাওয়া হতো। আর এই ওহীর সুবাদে আমি এমন নৈকট্যময় স্থানে যায় পৌঁছাতাম, আজকের পর থেকে সেই স্থানে যাওয়া আমার জন্য আর সম্ভব হবে না। আমি এলপিআরে চলে যেতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবসরে পাঠিয়ে দিচ্ছেন, আমি আর এই সমস্ত নৈকট্যময় জায়গায় যেতে পারবো না। এই জন্য আমার চোখের ভিতরে পানিয়ে থাকাটা স্বাভাবিক, কিন্তু আপনার চোখে পানি কেন, এর কারণগুলো আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার কান্নার কারণ আমার নয়টা ফ্যামিলির জন্য নয়, আমার কান্নার কারণ হাসান হুসাইনের জন্য নয়,
আমার কান্না ফাতিমার জন্য নয়, আলীর জন্য নয়। আমার এখনো একটা প্রশ্নের উত্তর বাকি আল্লাহর কাছে রয়ে গেছে, এখনো একটা প্রশ্নের উত্তর আমি পাই নাই। প্রশ্নটা হলো ফামান লিবাদি উম্মতি। ও জিব্রাইল, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার এই এতিম উম্মত গুলোকে কে দেখে রাখবে, কে আগলে রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, তাকে গিয়ে বলো লা ইউখজিকা ফি উম্মতিকা আবাদা। আপনার বন্ধু বলেছে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কখনো লজ্জিত করা হবে না, আপনি অপমানিত হবে না। লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। আল্লাহ বলেছেন, আপনার বন্ধুকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতগুলোকে একা ছাড়বে না, আপনার উম্মতগুলোকে বিপদগামী হতে দেবে না। এই জন্য আল্লাহর রাসূলের এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেই স্থানে উম্মতকে ভুলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে উম্মতের জন্য কান্না করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হুকুম করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাবে তার বন্ধুকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, ইতি ইলা হাবিবির রহমান, রহমানের বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন রওজায়ে আতহারে গিয়ে আমার পর মারব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি। রাসূল কবর থেকে উঠবেন, চোখ অশ্রুতে ভিজে যাবে, চোখের ভিতর থেকে পানি পড়বে, আর জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, তুমি কেন আমাকে নেওয়ার জন্য একা আসছো? আমার উম্মতগুলো কোথায়? তোমার তো একা আসার কথা ছিল না। আওয়াসালা শাফি জাহান্নাম, আমার উম্মতগুলো কি জাহান্নামের কিনারে পৌঁছে গেছে? আমার উম্মতগুলো কি জাহান্নামে চলে গেছে? সবগুলো জাহান্নামে যাওয়ার পর তুমি আমাকে রিসিভ করার জন্য আসছো। ও জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মতগুলো কোথায়? জিবরাইল আলাইহিস সালাম কসম খাবে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা ইয়া রাসূলুল্লাহ, মা শাক্কাল আরবা আহাদুন ইল্লা আনতা। ও আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আপনি শান্ত হন। আল্লাহর কসম করে বলি, জাত এবং সিফাতের কসম করে বলি, আপনার কবর চাক করা ব্যতীত, আপনার কবর বিদীর্ণ করার আগে এখনো পর্যন্ত কারো কবর উন্মোচিত করা হয় নাই। সুবহানাল্লাহ। আপনি শান্ত হন, এখনো পর্যন্ত কারো কবর থেকে কাউকে উঠানো হয় নাই, আপনিই সর্বপ্রথম। কবর থেকে উঠলেই না সে জান্নাতে বা জাহান্নামে যাবে। আমি আর আপনি যদি চিন্তা করি উম্মতের জন্য রাসূলের কেমন দয়া ছিল, কেমন ইহসান ছিল। আমি বলতেছিলাম, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চার কারণে। এক নম্বরে হলো জামাল, সৌন্দর্যের কারণে। দ্বিতীয় নম্বরে হলো কামাল, পরিপূর্ণতার কারণে। তৃতীয় নম্বর হলো নওয়াল, ইহসান বা দয়ার কারণে। আল্লাহর রাসূল কেমন দয়া করেছেন আরো শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজায়ে আতহার থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রাখা হবে। তিনি চেয়ারে বসবে না, শুধু ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বসেন না? রাসূল উত্তর দেবে, আল্লাহ, আমি যদি এই চেয়ারে বসি তাহলে আমার উম্মতের জন্য ছুটবে কে আর দৌড়াবে কে? কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে হয় জাহান্নামে দেন, না হয় জান্নাতে দেন, কিন্তু কিয়ামতের আযাব থেকে, মাঠের ভয়াবহতা থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর রাসূল বর্ণনা করেন কিয়ামতের মাঠের ভয়াবহতা কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেদিন কিয়ামতের মাঠের দিকে জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নামের চতুর সাইডে ৭০,০০০ শিকল লাগানো থাকবে, প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ আংটা থাকবে, প্রত্যেকটা আংটা ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে। এরপরে জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে দৌড় দিবে, হুঙ্কার দিবে,
মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, কান্নি আনজুরু মূসা, আমি মূসার মতো নবীকে দেখতে পাচ্ছি, কান্নাহু মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আল্লাহর আরশের খুঁটি ধরে সে জর্জর করে কান্না করছে, রব্বুল আলামিনকে কিয়ামতের মাঠের ভয়াবহতা দেখে ডেকে ডেকে বলছে, ইয়া রব্বি আল ইয়াওমা লা আসআলুকা উম্মি, ও আল্লাহ আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমি আমার বোনকেও চাই না, আল ইয়াওমা আসআলুকা নাফসি নাফসি, আজকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন ভয়াবহতা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের ভয়াবহতা সম্পর্কে বলেন, জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা, এত শক্তিশালী ফেরেশতা, এত ক্ষমতাবান ফেরেশতা উভয়ে চুপসে যাবে। সর্বপ্রথম আগে শুনি জিবরাইল আলাইহিস সালামের শক্তি কেমন। জিবরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহর রাসূল প্রশ্ন করেন, ইয়া জিবরাইল কামলাকা কুওয়া, ও জিবরাইল তোমার শক্তি কত, তোমার শরীরের ভিতরে তাকত কত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মা জাররাবতু ইয়া রাসূলুল্লাহ, কখনো কারো সাথে কুস্তি লইরা দেখি নাই আমার শরীরের ভিতরে শক্তি কেমন। ইন্নী আখবারতু তরফা জানাহি, কিন্তু আপনাকে একটা তথ্য দিতে পারি, আমার ৭০,০০০ ডানার একটা ডানার পরের কিছু অংশের তথ্য, ইস্তামালতু লিকওমিন, আমি একটা সম্প্রদায়ের জন্য আমার এই ডানার কিছু অংশকে ব্যবহার করেছিলাম। আখাস্তু মিনাল আরদি রাফাতু ইলাস সামা, সেই এলাকাটাকে আমি জমিন থেকে উঠাইছি, আসমান পর্যন্ত নিয়েছি, সুম্মা কাল্লাবতু, আসমানে গিয়ে সেই জায়গাটাকে উল্টাইছি, সুম্মা আলকাইতু ফিল আরদ, এরপর আবার ওই জায়গাটাকে জমিনের ভিতরে মেরে দিছি, ফাসারা বাহরান মাজ্জিদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি জিবরাইল সেই জায়গাটাকে কিয়ামত পর্যন্তের জন্য ডেড সিতে রূপান্তরিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ডেড সি কি? ডেড সি হলো জর্ডানের ভিতরে একটা সাগর, যেটাকে আরবিতে বলা হয় আল বাহরুল মাজ্জিদ, বাংলায় বলা হয় মৃত সাগর। ডেড সি ৮১ কিলোমিটার লম্বা, ১৯ কিলোমিটার চওড়া। ডেড সির গভীরতা পৃথিবীর ভিতরে যত সাগর আছে তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি গভীরতা হলো ডেড সির ভিতরে। এখানে কওমে লূত বসবাস করত, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়। তারা একটা গুনাহ করার কারণে আল্লাহ পাক তাদেরকে জিবরাইলের মাধ্যমে শাস্তি দিয়েছে। তাহলে এমন শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এমন শক্তিশালী ফেরেশতা, কিয়ামতের মাঠের দিকে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জিবরাইল আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, জমিনের ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, ও রব আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন একটা পরিস্থিতির ভিতরে সমস্ত মানুষগুলো এক নবীর কাছ থেকে আর এক নবীর কাছে যাবে, এক নবীর দরবার থেকে আর এক নবীর দরবারে যাবে। মানুষগুলো যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ও আদম আপনি আমাদের পিতা, আপনি হলেন জান্নাতের সর্বপ্রথম মানুষ, আল্লাহ আপনাকে সর্বপ্রথম তৈরি করেছে, অনুগ্রহ করে আপনি আমাদের জন্য একটু দরখাস্ত করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের মাঠের সময়টাকে কমিয়ে আমাদের হিসাব নিকাশ শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, আনা লাস্তু বিআহলি, আনা লাস্তু বিআহলি, আমি এর যোগ্যতা রাখি না, আমি এর যোগ্যতা রাখি না, আমি বলতে পারবো না। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম একই কথা বলবে, এরপরে বলবে, আমি তোমাদেরকে একটা মানুষের তথ্য দিতে পারি, তোমরা যদি তাকে পারো তাহলে তার কাছে গিয়ে সুপারিশ করো, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের ভয়াবহতা বাদ দিয়ে তোমাদের হিসাব নিকাশের ব্যবস্থা আল্লাহ করে দেবে। এই হলো নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে, প্রশংসা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের হিসাব নিকাশ শুরু করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতের জন্য কেমন দয়া ছিল, তার ইহসান এবং অনুগ্রহ আমাদের প্রতি কেমন ছিল বলে শেষ করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খুশিতে লুটোপুটি খেলতেছিল, আনন্দে আত্মহারা হচ্ছিল। রাসূল জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি এত খুশি কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, মাফের দোয়া করেছেন, ক্ষমার দোয়া আল্লাহর কাছে করেছেন, আমি খুশি না হয়ে কি পারি?
আল্লাহর রাসূল উত্তরে দেয়, ও আয়েশা, আমি তোমার জন্য এই দোয়া জীবনে একবার করেছি, কিন্তু এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রতিদিন 5 বার করে করি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের প্রতি কেমন ছিল। আমি যদি আজকে সারা রাত বলি, সারা রাত বলতে পারবো, কিন্তু আমার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালো না বাসি, তাহলে ভালো না বাসার কারণ কি? আল্লাহর রাসূলকে তো ভালোবাসার সমস্ত কারণ বিদ্যমান আছে। 1 নম্বরে বলেছিলাম জামাল, সৌন্দর্যের দিক থেকে আল্লাহর রাসূলের কোনো কমতি নাই। 2 নাম্বার বলেছিলাম কামাল, কামালাতের ভিতরেও আল্লাহর রাসূলের ভিতরে কোনো কমতি নাই। 3 নাম্বার বলছিলাম করাব। 4 নাম্বার হলো করাবাত, আত্মীয়তার সম্পর্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং অনুগ্রহ আমাদের প্রতি কেমন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বি, আপনি আমার উম্মতের হিসাব কিতাবগুলো কিভাবে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমার, অন্য উম্মতের হিসাব যেভাবে হবে আপনার উম্মতের হিসাবগুলো সেভাবে হবে। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বি, আপনি কি আমাকে বলেন নাই লা ইউখজিকা ফি উম্মতিক? ও নবী আমার, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে লজ্জিত করব না। আমার উম্মতের হিসাব নিকাশ যদি সবার সামনে নেন, তাহলে উম্মতের এমন গুনাহ খাতাগুলো আপনার সামনে এবং সমস্ত মানুষের সামনে প্রকাশ পাবে। সেই গুনাহগুলো দেখে আমি নবী লজ্জিত হয়ে যাব। আমি তো লজ্জিত হয়ে যাব, কিন্তু আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আমাকে লজ্জিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, তাহলে কিভাবে নেব আপনি বলেন? রাসূল বলবে, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতের হিসাব নিকাশগুলো আমাকে নিতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমার, আপনি যদি আপনার উম্মতের হিসাবগুলো নেন, তাহলে তো আপনার সামনেও আপনার উম্মতের গুনাহগুলো প্রকাশ পেয়ে যাবে। এমন গুনাহ হয়তো আপনার সামনে প্রকাশ পেতে পারে, আপনি লজ্জিত হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের প্রতি কেমন ছিল আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে এই উম্মত জাহান্নামে যাবে। হাতে হাত করা থাকবে না, পায়ে বেরি থাকবে না, কপালের ভিতরে চেহারার ভিতরে আগুনের দাগ লাগবে না। এই উম্মতকে যখন জাহান্নামে দেওয়া হবে, মালিক দরগা আগুনকে হুকুম করবে উম্মতকে পুরানোর জন্য, উম্মতের শরীরে লাগার জন্য। 1 বার 2 বার 3 বার হুকুম করার পর যখন আগুন শরীরে লাগবে না, তখন মালিক দরগা কোরা চাষ করতে শুরু করবে, পিটাতে শুরু করবে আগুনকে। আগুনের জবান খুলে যাবে। আগুন মালিক দরগাকে ডেকে বলবে, ও মালিক দরগা, তুমি আমাকে পিটাও আর যাই করো, লাইসা লি আলাইয়া সুলতানুন আলাইয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরার যোগ্যতা এবং ক্ষমতা আল্লাহ দেয় নাই যারা বলছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে ওয়াদা করেছেন এই উম্মতকে কি দিবে না? শাস্তি দিবে না। শাস্তি দিলেও হালকা পাতলা দিয়ে তারপরে কোথায় দিবে? জান্নাতে দিবে, আল্লাহর রাসূলের সুবাদে। আল্লাহর রাসূল এমন কোনো ক্ষেত্র ছাড়ে নাই যে এই ক্ষেত্রে আমার আপনার জন্য দোয়া করে নাই, রহমতের দোয়া করে নাই। আল্লাহর রাসূলের অনুগ্রহ কিভাবে আপনাদেরকে বোঝাবো? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও উম্মতেরা, ও মুসলমানেরা, লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা অপদস্থ হবে না, তোমরা চিন্তিত হবে না। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সফলকাম হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহর রাসূলের সাথে আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে লজ্জিত করবে না, আমাদেরকে অপমানিত হতে দেবে না। কিন্তু আমি আর আপনি যদি পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দৃষ্টি দেই, তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় শুধুমাত্র মুসলমানরাই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আর পদদলিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাকে ঠিক আছে নাকি ঠিক নাই? আল্লাহ তো ওয়াদা করেছিলেন যে আপনার উম্মতদেরকে কি দেব না,
অপমানিত হতে দিব না। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা অপমানিত হবে না, লজ্জিত হবে না যদি তোমরা মুমিন হতে পারো। একটা শর্ত দিছে, তার মানে বোঝা গেল আমরা এখনো কি হই নাই, পরিপূর্ণ মুমিন হই নাই। ওই আগের কথায় ফিরে আসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার সন্তান সন্ততির চেয়ে, পিতামাতার চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম দেখা গেছেন কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হয়, সাহাবায়ে কেরাম দেখা গেছে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ভূমিকম্প হয় নাই। দরিয়ায় নীলের ভিতরে একটা প্রথা ছিল, মিশরের ভিতরে যখন দরিয়ায় নীলের ভিতরে পানি না আসতো, প্রতি বছর একজন করে সুন্দরী রূপসীকে দরিয়ায় নীলের ভিতরে, নীল দরিয়ার ভিতরে বলি দিতে হতো। যখন নীল দরিয়া বিজয় অর্জন করলো, মিশর যখন ওমর ইবনুল খাত্তাবের হাতে চলে আসলো, বছর শেষ হয়ে যাবার পর আর পানি আসে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো। ওমর ইবনুল খাত্তাবকে জানানো হলো, ও আমিরুল মুমিনিন, নীল নদের ভিতরে পানি আসে না, নীল নদ শুকায় গেছে, রূপসী কন্যা বলি দিতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন নীল নদের কাছে, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, চিঠি পাওয়ার সাথে সাথে তুমি প্রবাহিত হবা। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমার মতো নীল নদের পানি আমাদের দরকার নাই। ইতিহাসের ভিতরে আসছে, যখন এই চিঠি নীল নদের ভিতরে ফেলানো হয়, সাথে সাথে নীল নদ তার দুই পাশ প্লাবিত করে এমন ভাবে পানি আসছে, যেই পানি আজও পর্যন্ত বন্ধ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব দেখা গেছে কিভাবে রাসূলের অনুকরণ করতে হয়, আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। এই জন্য পৃথিবীও তাদের কথা শুনেছে। পুরা পৃথিবী সালার চটের উপরে শুয়ে শুয়ে শাসন করেছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজেতা, যখন তিনি পারস্য বিজয় করবেন, পারস্যের উপর আক্রমণ করবেন, এই আক্রমণ করার পূর্ব মুহূর্তে পারস্যের যিনি বাদশা ছিল তার নাম হলো কেসরা হুযায়ফা ইবনে ইয়ামানকে খবর পাঠালো, ও হুযায়ফা ইবনে ইয়ামান, আমার দস্তরখানায় বসে একটু খাবার খাও, তোমাদের সাথে একটু কথা বলি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাদশার নিমন্ত্রণের ডাকে সাড়া দিয়ে যখন তিনি খেতে বসলেন, খাবারে বসার পর তার হাত থেকে একটা খাবার জমিনের ভিতরে পড়ে গেল। হুযায়ফা ইবনে ইয়ামানের তখন স্মরণ হয়ে গেল, আমার রাসূলের সুন্নাত হলো কোনো খাবার পড়ে যাবার সাথে সাথে সেটা উঠায়া খাওয়া। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার উঠাবেন, সাথে সাথে হুযায়ফা ইবনে ইয়ামানের পাশে বসা তার এক শাগরেদ কোনই দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, ও হুযায়ফা ইবনে ইয়ামান, আজকে আমরা এমন জায়গায় খাবার খেতে বসছি যে জায়গার মানুষ খাবার পড়ে গেলে উঠিয়ে খাবার খাওয়াকে না পছন্দ করে। এরা সভ্য জাতি, এদের সাথে এভাবে খাওয়া যাবে না। খাবার যেটা পড়ে গেছে এটা থুয়ে দাও, আজকে থাক, অন্য আরেকদিন যখন আমরা অন্য জায়গায় থাকি তখন আল্লাহ রাসূলের সুন্নাত এটা পালন করা হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি আলাইহি মুসসালাম লিহাউলাইল হুমাকা, ও ব্যক্তি, ও আমার দোস্ত, তুমি বলো আমি কি এই সমস্ত পারস্যের আহাম্মকদের জন্য, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আমার প্রিয় হাবিবের সুন্নাত ছেড়ে দিতে পারি? এটা পারি না। এই জন্য তারা দেখা গেছে কিভাবে রাসূলের অনুকরণ করতে হয়, কিভাবে রাসূলকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। এই জন্য তো তারা টুকা দিয়ে পৃথিবীর ভূমিকম্প নিঃশেষ করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের পানি এনেছে চিঠির মাধ্যমে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবী অর্ধজাহান শাসন করেছে ছালার চটের ভিতরে শুয়ে। তারা সুন্নাতের অনুসরণ করে দেখা গেছে কিভাবে রাসূলের সুন্নাতের অনুসরণ করতে হয়। শুধু মুখের ভিতরে আশিকে রাসূল বললে হবে না,
বরং রাসূলের সুন্নাতের অনুকরণ করাই হলো প্রকৃত আশিকে রাসূলের বৈশিষ্ট্য। আমরা এখন ভিডিও কল করি, আমরা মনে করি আমরা মনে হয় আধুনিক জাতি, ভিডিও কল কথা বলি, আমরা বড় উন্নত জাতি। ও মুহতারাম হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর পূর্বে ভিডিও কলে কথা বলেছেন। আমি আর আপনি ভিডিও কলে কথা বলি নেটের মাধ্যমে, টাচ ফোনের মাধ্যমে, এরকম ভাবে স্মার্টফোনের মাধ্যমে আমি আর আপনি কথা বলি, ভিডিও কলে কথা বলি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব আজ থেকে 1400 বছর পূর্বে ভিডিও কলে কথা বলেছেন, কনফারেন্স করেছেন। তার হাতের ভিতরে কোনো ধরনের টেকনোলজি ছিল না। সুতরাং কোনো ব্যক্তি যদি টেকনোলজি ব্যতীত ভিডিও কল করতে পারে, সে পৃথিবীতে চাইলে অনেক কিছু ইশারার মাধ্যমে করতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান বিজয় করবার জন্য সারিয়া সাহাবীকে পাঠিয়েছে ইরান বিজয় করবার জন্য। সারিয়া ইরান বিজয়ের জন্য বন্দর আব্বাসে গেছে। বর্তমানে ইরানের রাজধানী বন্দর আব্বাস, রাজধানী না, ইরানের একটা এলাকা বন্দর আব্বাস। মদিনা থেকে 3500 কিলোমিটার দূর বন্দর আব্বাসে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারের উপরে দাঁড়িয়ে হঠাৎ তিনি ইশারা করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া তুমি পাহাড় সামলাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 মাস পরে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসছে, সমস্ত সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছে। ও সারিয়া, ওমর ইবনুল খাত্তাব তোমাকে যখন ডাক দিয়েছিল আজ থেকে 3 মাস পূর্বে, তুমি কি দেখেছিলা? সারিয়া বলে, শুধু দেখি নাই, শুধু শুনি নাই, বরং আমি দেখতে পেলাম মসজিদে নববীর মেম্বারের ভিতরে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব আমাকে ইশারা করছে, ও সারিয়া তোমার পিছনে যে পাহাড় আছে, এই পাহাড়ের পদদেশে, পাহাড়ের পিছনে শত্রু আছে, তুমি আগে তোমার পিছনের পাহাড় সামলাও, তারপরে অন্য কাজকর্ম করো। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে অগ্নিগিরি বের হয়েছে, মাটির নিচ থেকে আগুন লোকালয়ের দিকে আসতে শুরু করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠিয়েছেন আগুনগুলোকে পাহাড়ের ভিতরে বন্দী করবার জন্য। যেই সাহাবীকে পাঠিয়েছেন তার নাম হলো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? তামিম দারি। 9 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে, 10ম হিজরিতে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে। তিনি মাত্র 1 বছরের সাহাবা ছিল, 1 বছর হয়েছে তিনি ঈমান এনেছে। এই একজন সাহাবীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছে, তুমি পাহাড়ের ভিতরে অগ্নিগিরিকে বন্ধ করে আসো। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, সমস্ত আগুনগুলোকে ইশারা করে বলেছে, ইরজি ওয়ারা, ইরজি ওয়ারা, ইরজি ওয়ারা, ও আগুন পিছে যাও, পিছে যাও, পিছনে যাও। এইভাবে আগুনকে নিতে দিতে পাহাড়ের ওই পাশে নিয়ে এরপরে আঙ্গুল দ্বারা ইশারা করেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, এই যে তোমাকে একটা এরিয়া দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এখান থেকে তুমি আর বের হবে না। তুমি যদি কিয়ামতের আগে এইখান থেকে আবার কখনো বের হও, আমি যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই শুয়ে থাকি, আমি তামিম দারি পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমি আমার কবর থেকে উঠবো, তোমাকে পিটাতে পিটাতে আবার পাহাড়ের পিছনে বন্দী করে ফেলবো। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম। তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, আল্লাহর রাসূলের অনুসরণ কিভাবে করতে হয় তারা দেখায় গেছে। এই জন্য পুরো পৃথিবী তাদের কথাগুলোকে শুনেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, তার নাম হলো উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধ থেকে বিজয় অর্জন করে সাথী সঙ্গীদেরকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছে। কিছু দূর যাবার পরে অন্ধকার ঘনিয়ে আসছে, রাত্র ঘনিয়ে আসছে, লোকালয়ে নয়, থাকার মতো জায়গা নাই। কিছু দূর পরে দেখে ধু মরুভূমির ভিতরে একটু বাতি জ্বলে, সেখানে গেছে, যায় দেখে সেখানে খ্রিস্টান কিছু লোক বসবাস করে। তাদেরকে বলছে, আমরা গরিব মানুষ, মুসাফির মানুষ, যুদ্ধের ময়দান থেকে এসেছি, আমাদেরকে থাকার জন্য একটু জায়গা দাও।
খ্রিস্টান অধ্যুষিত এলাকা। তারা মনে মনে চিন্তা করেছে মুসলমানদের সাথে যেহেতু সরাসরি যুদ্ধে পারা যায় না, এই জন্য তাদেরকে এমন একটা ব্যবস্থা করে দেই হিংস্র এবং বনের জন্তুগুলো যেন তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলে। খ্রিস্টানরা বুদ্ধি দিয়েছে, আপনারা সোজা সামনের দিকে চলতে থাকেন, কিছু দূর যাবার পরে আপনার বিস্তীর্ণ একটা এলাকা পাবেন, সেখানে আপনারা গিয়ে আপনাদের পশুর জন্য খাবার, আপনাদের জন্য পানি, অনেক সুন্দর ব্যবস্থা পাবেন। সাহাবায়ে কেরাম চলতে থাকলেন। কিছু দূর যাবার পর তিনি গিয়ে দেখলেন এমন একটা জঙ্গলের মুহূর্তের ভিতরে পৌঁছেছেন যেখানে গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে, যেখানে রাস্তা আর নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উকবা ইবনে নাফিকে ডেকে বললেন, উকবা ইবনে নাফি, আমরা এমন স্থানে এসে পৌঁছেছি যেখান থেকে বের হবার কোনো সুযোগ নাই, এবং এখানে যদি আমরা আর কিছুক্ষণ থাকি তাহলে বনের হিংস্র প্রাণীগুলো আমাদের ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা স্টেজ তৈরি করো, আমি বক্তৃতা দেব। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো আমাদের কিছু কথা বলে শোনাবে। স্টেজ তৈরি করা হলো। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে দাঁড়ালেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস সিবা, ও পশু পাখি, ও পশু পাখি, বনের যত হিংস্র আছো তোমরা কান খুলে শোনো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। ইন্না নাজিলুন, আজকে আমাদের এই জঙ্গলটা দরকার থাকার জন্য, আমরা এই জঙ্গলে আজকে রাত্রি যাপন করব। ফারহালু, তোমরা বের হয়ে যাও, আমাদের জন্য জঙ্গলটাকে খালি করে দাও। এই কথা বলার সাথে 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 আরেকটা কথা বললেন, ফা ইন্না ক্বাদ ওয়াজাদনাহু বা'দা কাতালনা, আমার এই ঘোষণার পরে আমি যদি কাউকে এই বনের ভিতরে পাই তাহলে তাদেরকে গরু হারে হত্যা চালাবো। শুধু এখান থেকে চলে যাবা না, আমার এই ভাষণের পরে কোনো পশু পাখি যদি আমি এখানে পাই তাহলে তাদেরকে গরু হারে হত্যা করব। সাহাবায়ে কেরাম বলেন, যখন উকবা ইবনে নাফি ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পর আমরা লক্ষ্য করলাম বনের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণীগুলো ছিল, বাঘ তার বাচ্চাগুলোকে নিয়ে বন থেকে বের হয়ে যাচ্ছে, শৃগাল তাদের বাচ্চাগুলো নিয়ে বের হয়ে যাচ্ছে, সিংহ তার বাচ্চাগুলোকে সাথে নিয়ে বের হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট একটা সময়ে বনের হিংস্র প্রাণীরা সেই এরিয়ার ভিতরে আসে, তিউনিসিয়া লিবিয়ার বর্ডারে সেই জঙ্গলের কাছে যায় এবং কানগুলো উঁচু করে আসমানের দিকে তাকায় থাকে। মনে হয় যেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ভাষণ এখনো পর্যন্ত তাদের কানের ভিতরে গুঞ্জরিত হয়। এই ছিল সাহাবায়ে কেরাম। রাসূলের আদর্শ কিভাবে লালন করতে হয়, কিভাবে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হয় তারা দেখায় গেছে। এই জন্য আমি আর আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ তাদের মতো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেভাবে সম্মান এবং মর্যাদাবান করবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণ হলো চারটা। এক নাম্বার হলো জামাল, দ্বিতীয় নাম্বার কামাল, তৃতীয় নাম্বার নওয়াল, চার নাম্বার হলো করাবাত, আত্মীয়তার সম্পর্কের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আল্লাহর রাসূলের সাথে আমাদের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কিভাবে? আল্লাহর রাসূল হলেন আমাদের পিতা সমতুল্য, আমরা হলাম রাসূলের সন্তান সমতুল্য। আল্লাহর রাসূলের স্ত্রীগণ হলো আমাদের মাতা সমতুল্য, আমরা হলাম রাসূলের মাতার, আমরা হলাম রাসূলের বিবিদের সন্তান সমতুল্য। তাহলে একজন মানুষকে ভালোবাসার চারটা কারণ থাকে। আল্লাহর রাসূলের ভিতরে চারটা কারণ যদি পাওয়া যায় তাহলে আল্লাহর রাসূলকে ভালো না বেশে ভালোবাসবো কাকে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।